করছিস? দেখতে পাচ্ছ না ছবি আঁকছি? হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। তুই কিন্তু খুব ভালো ছবি আঁকিস। কি ব্যাপার, এমনিতে তো রুটির ওপর মাখন চাইলে দাও না, তাহলে কোথায় দিচ্ছ কেন? এই কি বলছিস কি তুই? না, হঠাৎ করে এসে আমার ছবির প্রশংসা করছো তো, তাই বলছি। না, আমি তোর হাতে খড়ির কথা ভাবছিলাম জানিস। তুই পড় না, তোর যখন এত পড়ার ইচ্ছা তুই যত খুশি পড়, অনেক অনেক পড়। আমি তোর হাতে খড়ির ব্যবস্থা করে দেবো। শোন না, তোর জেঠু তো অনেক পড়াশোনা জানে, আমি তোর জেঠুকে বলবো তোর হাতে খড়ি দিয়ে দেবে। আর জেঠু যদি না পারে আমি দিয়ে দেবো তোর হাতে খড়ি। এই তুই হাসছিস কেন রে? তুমি দেবে আমার হাতে খড়ি? হ্যাঁ, আমি দেবো। লেখো তো সরস্বতী বানাও। এই তুই কি আমাকে বদনামা ভেবেছিস? লেখো না সরস্বতী বানাও। তুই করতে পারবি? তুমি যা লিখে দেবে আমি পাশের বাড়ির কাকু আর মালবিকা আন্টির কাছ থেকে জেনে নেব তুমি ঠিকঠাক লিখেছো কিনা। রাখি, তুই কি আমার পরীক্ষা নিচ্ছিস? ওমা, নেব না কেন? যদি সরস্বতী বানান না লিখতে পারো তাহলে তোমার থেকে আমি হাতে করে নেব না। আমি তোমার কাছ থেকে হাতে করে নেব না। যাও যাও এখান থেকে। মেয়েটার মাথায় দারুণ করে একটা বাড়ি মারি। কি মনে মনে আমার নামে বাজে কথা বলছো? এই তুই কি মনের কথা পড়তে পারিস নাকি? না, মনে হলো তাই বললাম। শোনো, আমি না একটা সিনেমা দেখেছিলাম। সেটা তোমার মতন একটা মুখী রাক্ষসী ছিল। কি বললি তুই? আমি মুখী রাক্ষসী? হ্যাঁ, হেসে হেসে মুখের সামনে কথা বলছে, আর যেই বাইরে আছে তখনই বলছে উসকো মার দো। ওই যে কি ভিলেন না কি বলে না, ওই ভিলেন। তোর আমাকে দেখে ভিলেন মনে হলো? এই শোনো, আমি তো তোমার সাথে ঝগড়া করছি না, তুমি যেচে ঝগড়া করছো কেন? ঝগড়া কোথায় করছি? আমি তো তোর হাতে খড়ি দেওয়ার কথা বলছিলাম। তুমি তো হাতে খড়ি দেবে না? সত্যি করে বলো, আর কি হয়েছে? কিছু একটা করতে চাইছো, মতলবটা কি তোমার? আরে না, মতলব কিছু নয় রে পাগলি। তোর জেঠু বলেছে সন্ধ্যেবেলা যখন দোকান থেকে ফিরবে বাজার থেকে মোটা মোটা ডিমওয়ালা পার্শে মাছ নিয়ে আসবে। তাই আমিও ভাবলাম যে কালো জিরে কাঁচকলা দিয়ে সেই পার্শে মাছগুলো রান্না করব। আর তোর জন্য সব থেকে বড় একটা পিস রাখবো। বাবা, এই বলছো ছবি ভালো রাখি, আবার এই বলছো পাস্তে মাছের বড় পিসটা আমায় দেবে, আবার ডিমওয়ালা। তুমি তো ডিমগুলো সরিয়ে রাখো নিজের ছেলে মেয়েদের জন্য, আমায় দেবে কেন হঠাৎ? তোকেই দেবো। আর তুই বা এরকম করছিস কেন রাখি? আয় না রে, আয় আমার কোলে আয় আয়। রাখি, দাদা চেক দুটো কোথায় রেখেছে রে? এবার পড়তে এসো বাচ্চা। ঘুরিয়ে নাক দেখাচ্ছ কেন? কি? আমি ঘুরিয়ে নাক দেখাচ্ছি? তুই এই কথাটা বলতে পারলি আমায়? হ্যাঁ, বলতে পারবো না কেন? চেক করছো দাদা? এই দাদা, বন্ধ কর, তার মুখ বন্ধ। কর ব্যাক চল। দাদা, এই দাদা, দাদা। কি হয়েছে বল? জেঠিমা চেক করছে, আবার মাথায় চেকের ভূত চেপেছে। ভূত চেপেছে? চেকের ভূত চেপেছে মানেটা কি? হ্যাঁ, তখন থেকে আমায় মাখন দিচ্ছে, আর এখন বলছে পার্শে মাছ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে ডিমওয়ালা বড় মাছটা আমায় দেবে। তারপর বলছে হাতে করে দেবে, সব দেবে। পারলে এই রাজকটাই আমায় দিয়ে দেয়। জেঠিমা, কিচ্ছু চাই না, তোমায় হাতে করে দিতে হবে না। আমি হাতে করে দেওয়ার লোকের ব্যবস্থা ঠিক করে দেবো। হ্যাঁ, সেটাই ভালো দাদা। এমনিতেই জেঠিমা সরস্বতী বানান লিখতে বলেছিলাম, লিখতে পারেনি। এই ঠিক করে কথা বল, তুই কি ভাবছিস আমি বানান লিখতে পারবো না? তুমি লিখে দাও দেখি, যদি লিখে দিতে পারো
দাদার চেক তোমায় এনে দেবো। বাবা, সত্যি সত্যি বলছিস তো রাখি? হ্যাঁ সত্যি। তুমি লেখো লেখো। দাদা, এই দাদা, একটা পেন দে তো। দাঁড়া, আমার কাছে পেন্সিল আছে, এই নাও। দেখ দেখ, পেন্সিলটা কেমন করে ধরেছে, মনে হচ্ছে যেন চাকু ধরেছে। ওই যে রান্নার সবজি কাটার চাকু। এই কি বলছিস কি তুই? লেখো লেখো লেখো, বেশি কথা বলো না। লেখো না, লেখো। লেখো না জেঠিমা, লেখো। আমি তো লিখবো, তোরা বুঝবি। বললাম না, পাশের বাড়ি কাকুকে দেখাবো, মালবিকা আন্টিকে দেখাবো। নে, এই দেখ লিখে দিয়েছি। দে, এবার চেক দে। দাঁড়াও, বানানটা ঠিক হয়েছে নাকি দেখি। আরে 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 আয়, তুই কোথায় যাচ্ছিস? কোথায়? আরে আয় মেয়ে, শোন না, কোথায় যাচ্ছিস? মালবিকা আন্টির বাড়িতে যাচ্ছি। আরে শোন রাখি, তোর বোনটা না খুব বদমাইশ হয়েছে, জানিস তো? কিরম চলে গেল দেখলি, একটা কথা শুনলো না। বদমাইশ কিসের জেঠিমা? ও যখন বলেছে তুমি যদি সরস্বতী বানানটা ঠিক করে লেখো তাহলে আমার দুটো চেক তোমাকে দিয়ে দেবে। আরে তুই সত্যি চেক দুটো দিবি তো? যদি লেখাটা ঠিক হয়, কথার খেলাপ করবি না তো? না জেঠিমা, আমি কথার খেলাপ করব না। এই তো, কি রে, কি বললো? আমি ঠিক লিখেছি না? দে তাহলে এবার চেকটা দে। না, পাশের বাড়ি কাকু বলল এই সরস্বতী বানানটা কে লিখেছে। আমি বললাম আমার জেঠিমা। তখন আমায় বললো কাল সরস্বতী পুজো আছে, তোর জেঠিমাকে হাতে করে দিয়ে দেবে। কি বললি তুই? হ্যাঁ, এই সরস্বতী বানান দেখলে মা সরস্বতী নাকি দেশ ছেড়ে পালাবে। এত বড় কথা? হ্যাঁ, আমি জানতাম তো তুমি বানান ভুল লিখবে। নিজে পড়াশোনা করনি, আমার হাতে করে দেবে। সরো, চেক চেক হবে না। চল দাদা, এখানে একটু শান্তিতে থাকতেও দেবে না। সত্যি বাবা। রাখি মা, মা, শোন না মা, বলছি যে ওই চেক দুটো আমাকে দিয়ে দে না তোরা। আচ্ছা তোরা কি করবি বলতো ওই চেক দুটো নিয়ে? একে তোরা এইটুকুটুকু বাচ্চা, তোদের কাছে যদি এতগুলো টাকা থাকে তাহলে সেটা চুরি ডাকাতি হয়ে যাবে না? বল, কি রে, হবে না? বাড়িতে তোমার মতো ডাকাত থাকলে অন্য ডাকাতের দরকার নেই গো। দাদা, হাতে করে কে দেবে? তুই চিন্তা করিস না বোন, আমি তোর হাতে করে দেবো। দাদা, তুই তো লেখাপড়া জানিস না, তুই কি করে দিবি? ক খ এবিসিডি লিখবি কি করে? দেখ না কি করে। রাখি বন্ধন